আরে ওই তো, ওই ডালে একটা পাখি বসে আছে। আর যদি ওই পাখিটা মারতে পারি তাহলে বাজারে বেশ ভালো দামে বিক্রি করতে পারবো। এই বৃষ্টির দিনে তো মাংসের বড্ড অভাব। যাই, আর দেরি না করে পাখিটা শিকার করি। যাক বাবা, প্রথম চেষ্টাতেই লেগে গেছে। আহা, কি মোটা সোটা পাখি, বেশ ভালো মাংস পাওয়া যাবে এতে। আজ বাজারে এটা বেচলে ভালোই দুটো পয়সা পাবো। এই যে জমিদার মশাই, এই বৃষ্টির দিনে তুমি নাক ডেকে ঘুমাচ্ছ, আর ওইদিকে তোমার ছোট ভাই সব সম্পত্তি মায়ের কাছ থেকে বুঝে নিচ্ছে, বলি সে খেয়াল আছে? কি বলছো গিন্নি? এত সকালে মা সবকিছু গদাইকে দিয়ে দিচ্ছে কেন? তা না দিয়ে কি আর উপায় আছে? শোনো, মা নাকি আজকে চিকেন ভর্তা খাওয়ার বায়না ধরেছে, আর বলেছে যে ছেলে তাকে আজকের মধ্যেই চিকেন ভর্তা খাওয়াবে তার নামে বেশি সম্পত্তি লিখে দেবে। সে কি বলছো? মা এমন কথা বলেছে? তাহলে তো গদা এতক্ষণে বাজারে চলে গেছে। হ্যাঁ, আর তুমি যদি এখনো এইভাবেই শুয়ে থাকো তাহলে সব সম্পত্তি ওই গরিব গদাইয়ের ভাগেই চলে যাবে। এবার জলদি করে উঠে মায়ের কাছে যাও তো। আমি এখনই মায়ের কাছে যাচ্ছে গিন্নি। আর তুমি বাজারের ব্যাগটা নিয়ে বাইরে যাও তো দেখি। মা, শরীরটা এখন কেমন লাগছে? জ্বরটা কি একটু কমেছে? না গো ছোট বউ, শরীরটা ভালো লাগছে না, সাথে মুখেও একদমই রুচি নেই বুঝলে। আজ সেই সকাল থেকে একটু চিকেন ভর্তা খেতে ইচ্ছে করছে। আহা, চিকেন ভর্তা খেলে বুঝি প্রাণটা একেবারে জুড়িয়ে যেত আমার। মা, আমার কাছে তো চিকেন কেনার টাকা নেই, তবুও তোমার জন্য চিকেন ভর্তার ব্যবস্থা করছি। তুমি একটু ধৈর্য ধরো। হ্যাঁ মা, ও এখনই বাজারে যাচ্ছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে চিকেন ভর্তা করে দেব। শোন বাবা গদাই, আজ যদি চিকেন ভর্তা না খেতে পাই তাহলে কিন্তু আমার সব কিছু ওই মদনের নামে হয়ে যাবে। এভাবে বলো না, আমি বেঁচে থাকতে তোমাকে আজই চিকেন ভর্তা খাওয়াবো। মা, আমি এসে গেছি। কি হয়েছে বলো তো? দাদা, মা চিকেন ভর্তা খেতে চাইছে, যে করেই হোক আজকের মধ্যে এটা জোগাড় করতে হবে। তাহলে তো দুজনকেই বাজারে যেতে হবে দেখছি। হ্যাঁ রে বাবারা, তোরা দুজনেই বরং বাজারে যা, যে আগে নিয়ে আসতে পারবি তাকেই আমি সবচেয়ে বেশি সম্পত্তি দেব, বুঝলি? গিন্নি, আমি বাজারে যাচ্ছি, তুমি ততক্ষণে ঘরের বাকি কাজ গুছিয়ে রাখো। ওগো, তোমার কাছে তো চিকেন কেনার মতো টাকা নেই, বাজারে গেলে চিকেন কিনবে কিভাবে? দরকার হলে কিছু টাকা ধার করে মায়ের জন্য চিকেন নিয়ে আসবো। মায়ের পছন্দের খাবারটা তাকে যে খাওয়াতেই হবে। হ্যাঁ গো, তুমি সাবধানে যেও, এই বৃষ্টির ভেতরে পথঘাট কিন্তু পিছল হয়ে আছে। ও তুমি চিন্তা করো না, আমি দ্রুতই ফিরে আসবো। আচ্ছা, যাও তাহলে, আমি ততক্ষণে রান্না করার মশলাপাতি গুছিয়ে রাখছি। আরে কি হলোটা কি? এখনো দাঁড়িয়ে আছো কেন? জলদি টাকা নিয়ে বাজারে যাও, মায়ের জন্য চিকেন কিনে নিয়ে এসো। গিন্নি, এই বৃষ্টির দিনে ঘরে তো তেমন টাকা নেই, এখন বাজারে যাবো কি নিয়ে? বাজারে না গেলে যে মা সবকিছু গদাইকে দিয়ে দেবে। এই নাও ধরো, আমার জমানো কিছু টাকা ছিল, সরিয়ে রেখেছিলাম, এবার যেভাবেই হোক মায়ের জন্য চিকেন নিয়ে এসো। এই সামান্য টাকায় চিকেন হবে তো? হবে না মানে? না হলে বাকি রেখে আসবে। এবার আর সময় নষ্ট করো না তো, তাহলে কিন্তু গদাই তোমার চেয়ে এগিয়ে যাবে, তখন দেখবে মায়ের সব সম্পত্তি ওই গদাইয়েরই হয়ে যাবে। মায়ের সম্পত্তি গদাইকে আমি একা ভোগ করতে কিছুতেই দেব না গিন্নি।
আমি এক্ষুনি বাজারে চিকেন কিনতে যাচ্ছি। দাদা একটু চিকেন মাংস হবে? মায়ের শরীর ভালো নেই, উনি চিকেন খেতে চেয়েছে। এই অবেলায় চিকেন মাংস? এই বৃষ্টির ভেতরে আজকাল চিকেন পাওয়াই যায় না। সেখানে চিকেনের মাংস কি করে দেবো বলুন তো? এখন তাহলে কি হবে? মায়ের যে খুব চিকেন ভর্তা খেতে ইচ্ছে করছিল। শোনো ভাই, চিকেন না পেলে মাটন নিয়ে যেতে পারো। মাটন দিয়েও কিন্তু দারুণ ভর্তা হয়, বুঝেছো? চিকেন কেনার টাকা নেই, সেখানে আবার মাটন? না না দাদা, আমার ওসব লাগবে না। আরে যে কয় টাকা আছে দাও, ততটুকুই মাটন দিচ্ছি। ঠিক আছে দাদা, তাহলে আমায় ভালো দেখে 200 টাকার মাটন দাও। ঝড় আসার আগেই যে বাড়ি ফিরতে হবে। এই নাও বাবা, পুরো 200 টাকার মাটন। আরে ও খুঁড়ো, এই বৃষ্টির ভেতরে কোথায় চললে গো? এই তো বাবা, একটু বাজার থেকে আসলাম। তা তুই এই বৃষ্টিতে তো তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? মায়ের শরীরটা ভালো নেই খুঁড়ো, উনি চিকেন ভর্তা খেতে চেয়েছেন, তাই মাংস কিনতে যাচ্ছি। চিকেন কিনতে যাচ্ছিস? এই অবেলায় বৃষ্টির ভেতরে চিকেন পাবি নাকি? পাবো না কেন খুঁড়ো, জানো না টাকা হলে সব পাওয়া যায়। আর যে করে হোক চিকেন আমাকে কিনতেই হবে, নইলে মায়ের সব সম্পত্তি যে গদায়ের হয়ে যাবে। ও, এই তাহলে আসল কথা, মায়ের সম্পত্তির জন্য চিকেন কিনতে যাচ্ছিস? তাই তো বলি, বৃষ্টিতে ভিজে এত তাড়াহুড়ো করে বাজারে কেন যাচ্ছিস? এই বাজে বকো না তো খুড়ো, যাও যাও, পথ ছাড়ো দেখি, পথ ছাড়ো। ছোট বউ, বড় বউ, কোথায় গেলে তোমরা? একবার জলদি করে এখানে এসো তো। কি হয়েছে মা? আপনার শরীরটা খারাপ লাগছে না তো? দেখতেই তো পাচ্ছিস যে মা অসুস্থ, তাও আবার বলছিস কেন শরীরটা খারাপ লাগছে কিনা? তোমাদের এই ঝগড়া থামাও দেখি এখন। আমার যে চিকেন ভর্তা খেতে ইচ্ছে করছে, বলি সে খেয়াল কি তোমাদের আছে? হ্যাঁ মা, আপনার ছেলে বাজার থেকে ফিরলেই আমি চিকেন ভর্তা করে দেব। হ্যাঁ মা, আপনার বড় ছেলে বাড়ি ফিরলেই আমি আপনাকে সুস্বাদু চিকেন ভর্তা বানিয়ে খাওয়াবো। দেখবেন আমার হাতের চিকেন ভর্তা খেয়ে আপনি সব ভুলে যাবেন। ঠিক আছে, দেখাই যাক কার হাতের রান্না আজ আমার মন জয় করে। মা, আমি তাহলে রান্নাঘরে যাচ্ছি, সব গুছিয়ে নি, চিকেন আনলেই ভর্তা করে দেব। হ্যাঁ মা, আমিও যাই তাহলে। দাদা তুমিও দেখছি বাজারে যাচ্ছ, আমি তো বাজার থেকে মাত্রই ফিরেছি। সে তো দেখতেই পাচ্ছি, মায়ের সম্পত্তির লোভে কত তাড়াতাড়ি বাজার থেকে চিকেন নিয়ে ফিরছিস। এসব কি বলছো দাদা? মায়ের সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই, আর বাজারে আমি চিকেন পাইনি তাই মাটন নিয়ে এসেছি। কি তুই মাটন খাইয়ে মায়ের মন ভোলাতে যাচ্ছিস? শোন, মা তোর এই মটন মুখেও তুলবে না। কি আর করব, বাজারে কোথাও চিকেন পেলাম না, তাই নিরুপায় হয়ে মাটন এনেছি। আরে গদাই দেখছি মায়ের জন্য চিকেন আনতে পারেনি। এবার যদি কোনোভাবে আমি চিকেন পেয়ে যাই, তাহলে মায়ের সব সম্পত্তি আমার নামেই করে দেবে একেবারে। হ্যাঁ, কি হলো দাদা, এত বিড়বিড় করে কি ভাবছো? কই না তো। শোন গদাই, তুই যেহেতু চিকেন পাসনি, তাহলে মটন নিয়ে ভালোই করেছিস। মানতো তো মাটন তো খেতে পারবে। আমি তো মাটন কিনলাম, তুমি তাহলে কি কিনবে দাদা? আমি আর কি কিনবো, দেখি বাজারে গিয়ে যা পাই সেটা মায়ের জন্য নিয়ে যাব। ওগো, তোমার আসতে তো দেরি হলো কেন? ওইদিকে মায়ের যে খুব খিদে পেয়েছে। বৃষ্টির জন্য পথে একটু দেরি হয়ে গেল গিন্নি। শোনো, চিকেন কোথাও পেলাম না, তাই অল্প করে মাটন নিয়ে এনেছি। ঠিক আছে, মাটন হলেই হবে, তুমি চিন্তা করো না। আমি এমন ভাবে ভর্তা বানাবো যে মা খেয়ে বুঝতেই পারবে না এটা মাটন ভর্তা নাকি চিকেন ভর্তা। হ্যাঁ গিন্নি, তোমার হাতে রান্নার ওপর আমার পুরো ভরসা আছে। যাও, জলদি করে রান্না শুরু করে দাও তো। হ্যাঁ গো, তুমিও হাত পা মুছে ঘরে চলে এসো, বেশিক্ষণ বৃষ্টির জলে ভেজা থাকলে জ্বর চলে আসবে।
দাদা চিকেন হবে না, আমার যে চিকেন প্রয়োজন। চিকেন কেন, এই অবেলায় মাটনও পাবে না দাদা। আজকে যা ছিল সব মাংস বিক্রি হয়ে গেছে। কি সব বলছো, সব বিক্রি হয়ে গেছে মানে? এখন তাহলে আমি চিকেন কোথায় পাবো? এই বাজারে একমাত্র আমার দোকানেই চিকেন মাটন পাওয়া যায়। আজ সব বিক্রি হয়ে গেছে, কাল ছাড়া আর কিছুই পাবেন না। হাই হাই হাই, এখন আমি মায়ের কাছে খালি হাতে ফিরবো কি করে? ও, এতক্ষণ হয়ে গেল আর লোকটা এখনো চিকেন নিয়ে আসছে না কেন? বলি সে কি বাজারে গেছে নাকি বেড়াতে গেছে? সে কখন বেরিয়েছে আরে এখনো ফেরার কোনো নাম গন্ধ নেই। এদিকে ছোট বউ ভর্তা বানিয়ে ফেলছে আর আমি চুলোই জ্বালিনি। এবার বুঝি মা সবকিছুই ছোট ছেলেকেই বুঝিয়ে দেবে। না 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 না, সে তো আমি হতে দিতে পারি না। আর যে করেই হোক মাকে এই চিকেন ভর্তার আছিলায় দুনিয়া থেকে সরিয়ে দেব। তারপরে মায়ের সব সম্পত্তি আমাদের হয়ে যাবে। কি ব্যাপার মদনদা, এই বৃষ্টির ভেতরে মুখ তেমন শুকনো করে কোথায় ফিরছো? আর বলিস না রবি, মা চিকেন ভর্তা খেতে চেয়েছে, কিন্তু বাজারে কোনো মাংসই পেলাম না। তাই নাকি? আমার কাছে একটা মোটা সোটা পাখি আছে দাদা, এখনই জঙ্গল থেকে মেরে আনলাম। সত্যি বলছিস রবি? তোর কাছে পাখি আছে? পাখির মাংস তো মুরগির মতোই স্বাদ। দে রবি, ওই পাখিটাই দে, তুই যত টাকা চাস তত টাকাই দেবো। দাদা, এই পাখিটা বাজারে বেচলে অন্তত 500 টাকা পেতাম, তুমি বরং আমায় 400 টাকা দাও। ঠিক আছে রবি, দাঁড়া, তোকে এখনই 400 টাকা দিচ্ছি। এই পাখিটা যে আমার মায়ের জন্য খুব প্রয়োজন। কি রে গদাই, তোর বউয়ের রান্না তো শেষ হলো? এই তো মা, আর কিছুক্ষণের ভেতরে রান্না হয়ে যাবে। যাক, অবশেষে আমার মনের মতন একটা খাবার খেতে পারবো। আহা, তোর বাবা বেঁচে থাকতে কত চিকেন ভর্তা খেয়েছি। মা, আসলে একটা ছোট্ট ভুল হয়েছে, বৃষ্টিতে বাজারে কোনো চিকেন পাইনি, তাই তোমার জন্য মাটন নিয়ে এসেছি। মিনতি মাটন ভর্তা করছে। মাটন ভর্তা? সে আবার কেমন বাবা? কই, তোর বাবা বেঁচে থাকতে কোনো দিনে তো মাটন ভর্তা খাইনি। মিনতির রান্না শেষ হলেই খেতে দেবে, আর তখন তুমি খেয়ে বুঝতে পারবে মাটন ভর্তার স্বাদ কেমন। এ কি, এতক্ষণে তোমার আসার সময় হলো? বলি মাংস আনতে পারলে তো? আর ওইদিকে তোমার ছোট ভাই তো সেই কখন এসে বসে আছে। গিন্নি, বাজারে কোথাও চিকেন পাইনি, তাই আসার সময় এক শিকারির কাছে থেকে এই পাখিটা এনেছি। তার মানে গদাইও চিকেন পাইনি বাজারে? সে তো ভালো খবর গো। আমি এই পাখিটাকে এমন ভাবে ভর্তা করব যে মা বুঝতেই পারবে না এটা চিকেন নাকি পাখি। হ্যাঁ গিন্নি, তুমি তাড়াতাড়ি এটা রেঁধে ফেলো। এই পাখি ভর্তা খেয়ে মা যেন গদাইয়ের মাটন ভর্তার কথা ভুলে যায় একেবারে। হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, আজ আমি এমন ভর্তা বানাবো না যা খেয়ে মা সব কিছু ভুলে যাবে আর তার সব সম্পত্তি আমাদের নামে লিখে দেবে। এই রে, চিকেন মশলা তো সব শেষ হয়ে গেছে। এবার মায়ের জন্য মাটন ভর্তা বানাবো কিভাবে? মাটন ভর্তা চিকেনের মতো স্বাদ বানাতে তো মশলা লাগবেই। না, আমি বরং বড়দিদির কাছ থেকে একটু চিকেন মশলা ধার করে নিয়ে আসি। ব্যাস, এই ভর্তায় সামান্য গুঁড়ো মিশিয়ে দিলেই কাজ শেষ। বুড়ি এটা একবার খেলে আর কিছুতেই সুস্থ হয়ে উঠতে পারবে না।
তখন সোজা ওপরে চলে যাবে। আর এই ফাঁকে বুড়ির সব সম্পত্তি আমরা দখল করে নেব। হে কি হে, এ আমি কি দেখলাম? দিদি তো মাকে মারার জন্য কিছু একটা ভর্তায় মেশাচ্ছে। হ্যাঁ, এখন এখন আমি কি করব? আমি যদি চিৎকার করে সবাইকে বলি তাহলে দিদি যা অস্বীকার করবে, তখন উল্টে আমাকেই মিথ্যাবাদী বলবে। না না, আমাকে চুপচাপ অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। দিদির হাত থেকে মাকে যে বাঁচাতেই হবে। এখন যদি আমি চুপ করে থাকি তাহলে মায়ের প্রাণ সংকটে পড়বে, কিন্তু সরাসরি কিছু বললে দিদি হয়তো অন্য কোনো উপায়ে বেঁচে যাবে। না না, আমাকে এমন কিছু করতে হবে যাতে মা কোনোভাবেই ওই ভর্তা মুখেও না তোলে। গিন্নি, তোমার ভর্তা কত দূর হলো? মা যে খেতে চাইছে, এদিকে আমারও যে বড্ড খিদে পেয়েছে। এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে। আরে এ কি গিন্নি, তোমার মুখটা এমন কালো হয়ে যাচ্ছে কেন? কি হয়েছে তোমার? কই না তো, কিছুই হয়নি গো, একটু মাথা ঘুরছিল। তুমি মায়ের কাছে গিয়ে বসো, আমি এখনই ভর্তা নিয়ে আসছি। আপনার জন্য ভর্তা নিয়ে এসেছি। আর শুনুন, আজ আপনার ছেলে চিকেন পায়নি, তাই মাটন ভর্তা করে দিয়েছি। সে আমি জানি ছোট বউ, যাও তুমি তোমার ঘরে যাও, আমি এই মাটন ভর্তাই খেয়ে নিচ্ছি। এরপরে আবার বড় বউয়ের ভর্তাও খেতে হবে। না না, আর সময় নেই, এখনই সেটা বলতে হবে যাতে মা বড়দিদির ভর্তা এখনই খেতে না চায়। কি হলো মা, কিছু বলবে নাকি? মা, ডাক্তারবাবু বলেছিল একসাথে বেশি ভারী খাবার খেলে আপনার পেটে সমস্যা হতে পারে। এখন তো আপনি আমার হাতের ভর্তা খেয়ে পেট ভরাচ্ছেন, তাই বলছিলাম বড়দিদির ভর্তাটা বরং কাল সকালে খান। আরে তাই তো, এ ডাক্তারের কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে ছোট বউ, এই বড় বউয়ের ভর্তা না হয় কাল সকালেই খাবো খন। হ্যাঁ মা, সেটাই ভালো হবে। আজ আর নতুন কিছু না খাওয়াই ভালো হয়। এবার আমি যাই। এই তো হয়ে গেছে, এইবার এই ভর্তাটা মাকে খাইয়ে দিলেই সব ঝামেলা শেষ হয়ে যাবে। আজ রাতেই সব শেষ হয়ে গেলে কাল থেকে এই বাড়ির সব কিছুর মালিক আমরাই হব। দিদি, মা তো এইমাত্র আমার ভর্তা খেয়ে ঘুমিয়ে পড়েছে। মা বলল আজ আমার হাতের ভর্তা খেয়ে পেট ভরে গেছে, তোমার ভর্তাটা কাল সকালে খাবে। কি, আজ খাবেন না? কিন্তু আমি তো বিশেষ করে কি বলছিলে দিদি? ও না 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 না, কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাটিটা এইখানেই রেখে দিই, কাল সকালেই না হয় গরম করে মাকে খেতে দেব। সারা দিন এত কষ্ট করে রান্না করলাম, অথচ নিজেই তো এখনো কিছু খায়নি। যাক, ভালো কথা মনে পড়েছে, আজ যে ভর্তাটা রেখে দিয়েছিলাম তার থেকে একটু খেয়ে নি, কাল সকালে না হয় নতুন করে মাকে আবার বানিয়ে দেব। আহা, নিজের হাতের রান্না যে এত মজার, আগে তো তা জানা ছিল না। কত দিন হলো নিজের রান্না করা খাবার নিজেই পেট ভরে খাই না। কি এসব কি হচ্ছে আমার সাথে? ও মাগো, ও মাগো, বুক গলা যে জ্বলে পুড়ে যাচ্ছে। ও গো, কে 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 কোথায় আছো গো? আমাকে আমাকে আমি যে মরে যাচ্ছি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মরে গেলাম, আমি যে মরে গেলাম। ওরে বাবা, ও ও ও
বিমলা, বিমলা তোমার কি হয়েছে? চোখ খোলো বলছি। দাদা, বৌদি তো আর নিঃশ্বাস নিচ্ছে না, মনে হচ্ছে বৌদি আর বেঁচে নেই গো। দাদা, বৌদির পাশেই যে বাটিটা পড়ে আছে, ওটা কিসের? এ তো সেই ভর্তা, কিন্তু এর ভেতর এমন উৎকট গন্ধ কেন? দাদা, আমি আর লুকিয়ে রাখতে পারছি না। আমি নিজের চোখে দেখেছি দিদি এই ভর্তায় কিছু মিশিয়েছিল। নিজের সন্তানের বউ আমাকে খাবার খাইয়ে মারতে চেয়েছিল, শুধু এই সামান্য জমি জমার লোভে। আর সেই খাবারই তার নিজের প্রাণ কেড়ে নিল। এ কেমন নিয়তি রে! মা, তুমি এসব নিয়ে আর ভেবো না, যা হবার তা তো হয়েই গেছে। মা, আমি যদি সেদিন সাহস করে সবটা আপনাকে বলে দিতাম, তাহলে হয়তো দিদিকেও এভাবে হারাতে হতো না। মা, আমিও তো কম দোষী নই। আমিও তো এই সম্পত্তির লোভেই ছুটেছিলাম। আজ বুঝতে পেরেছি লোভ কিভাবে একটা সংসারকে শেষ করে দিতে পারে।